বিসিবি নির্বাচন নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক জল ঘোলা হয়েছে। অবশেষে গতকালকে সম্পন্ন হয়েছে সুষ্ঠুভাবে বিসিবির নির্বাচনে কে সভাপতি হয়েছে, কে সহসভাপতি হয়েছে অলরেডি আপনারা অনেকেই জেনে গিয়েছেন। বিভিন্ন মিডিয়াতে, খবরে এবং সোশ্যাল মিডিয়াতে আপনারা অলরেডি দেখেছেন। তারপরেও আমার ব্যক্তিগত মতামত, আমার পয়েন্ট অফ ভিউ নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, যারা নির্বাচিত হবার ছিল তারাই নির্বাচিত হয়েছে। আলোচনার বিষয় ছিল সভাপতি কে হবে, সেটাও পুনর্নির্ধারিতই হয়েছে বলে আমার ধারণা। কারণ আমিনুল ইসলাম বুলবুল সভাপতি হয়েছেন, সহসভাপতি হয়েছেন ফারুক হোসেন। এটা কি আগেই নির্ধারিত ছিল না? অবশ্যই আমার মনে হয় নির্ধারিত ছিল, এবং এই নির্ধারিত থাকার জন্যই এত জল গোলা, এত আলোচনা, এত সমালোচনা। 15 জন নির্বাচিত হয়েছেন, এর মধ্যে আব্দুর রাজ্জাক রয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পরে খালেদ মোহাম্মদ পাইলট এখানে রয়েছেন, আসিফ আকবর রয়েছেন। মোটামুটি যারা নির্ধারিত ছিল তারাই নির্বাচিত হয়েছে। আলোচনার যেটা বিষয়, কেনই বা সুষ্ঠু নির্বাচন হবে না? কারণ সভাপতি, সহসভাপতি যদি নির্ধারিত থাকে, নির্বাচন তো সুষ্ঠু হবে, তাই নয় কি? 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন নির্ধারিত ছিল, তারা হয়েছে 1-এর বোঝা ঘাড়ে নিয়ে বিদায় হয়েছে তামিম ইকবাল, যিনি নির্বাচন বয়কট করেছিলেন। কারণ তাকে নিয়েই যত গুঞ্জন ছিল, কারণ তার জায়গাটা তো ফারুক আহমেদেরই ছিল, তাই না? ফারুক আহমেদকে তো আনতে হবে। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি, কেউ যদি ব্যক্তিগতভাবে খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ আমি যেটা দেখেছি, আমার পয়েন্ট অফ ভিউতে আমি যেটা বুঝেছি, পাপন সাহেব চলে যাওয়ার পরে প্রথমেই বিসিবি প্রধান করা হয় ফারুক আহমেদকে। 1 বছর যেতে না যেতেই বিভিন্ন কর্মকাণ্ড, মানে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হলো। পক্ষে বিপক্ষে নানান মানুষ নানান কথাবার্তা বলল, ফারুক আহমেদের বিরুদ্ধে নানান ধরনের এলিগেশন আনা হলো। এলিগেশন দিয়ে ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলো বা অবসরে পাঠানো হলো। সেখান থেকে নতুন সভাপতি হলো আমিনুল ইসলাম বুলবুল। ফারুক আহমেদের বিষয়ে যে এলিগেশনগুলো ছিল, যেই সমস্যাগুলো ছিল, এগুলো কিন্তু ওই পর্যন্তই থেমে গিয়েছে। ওটা নিয়ে কিন্তু কোনো পরবর্তীতে কোনো স্টেপ নেয়নি বা কোনো প্রমাণ আদৌ আসেনি। প্রমাণ আসবেই বা কেন? প্রথমেই তো বললাম 10-এর লাঠি 1-এর বোঝা। যদি কোনো কাজে সকলের সম্মতি থাকে এবং সেটা প্রকাশিত হয়ে যায় কোনোভাবে, তখন একজনকে তো বলির পাঠা বানাতেই হয়, কারণ সবাইকে বাঁচতে হবে। এবং যাকে বলির পাঠা বানানো হয় তাকে তো অবশ্যই ভালো কোনো প্রতিদান দিতেই হবে। সেই প্রতিদান স্বরূপ বিসিবির সহ সভাপতি হয়েছে ফারুক আহমেদ, আমার ব্যক্তিগত ধারণা। তামিম ইকবাল যদি থাকতেন এই নির্বাচনে, অবশ্যই ফারুক আহমেদের জন্য এটা খুব বেশি চ্যালেঞ্জের হয়ে যেত। আমরা বেশ কিছু ইন্টারভিউতে দেখেছি ফারুক এবং তামিম আহমেদের কথোপকথন, কাদা ছোড়াছড়ি। তো ফারুক আহমেদকে এই জায়গায় আনার জন্যই এত জল ঘোলা করে নির্বাচনটা সম্পন্ন করা হয়েছে। আমার মতামত কেমন লাগলো সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।